আমার কোচ নাম্বার C1 এবং সিট নাম্বার 54 এসি চেয়ার কার। আমার এই ট্রেনের টিকিট ও দীঘালি 1 সরকারি ট্যুরিস্ট লজ বুক করেছিলাম মাস দেড়েক আগে। জগন্নাথ দেবের মন্দিরটা কি সুন্দর লাগছে, আমরা বেরিয়ে দেখব। বন্ধুকে সঙ্গে নিয়ে রওনা দিয়েছি ওল্ড দীঘার উদ্দেশ্যে। পাশে দেখতে পাচ্ছি দীঘাতে যে জগন্নাথ ধাম ও সংস্কৃতি সেবা কেন্দ্র রয়েছে এটির দুর্গাপুজোর পরে উদ্বোধন হবে। জগন্নাথ ধাম চত্বরে লোহার খাঁচার উপরে তৈরি হয়েছে একটি পেল্লাই রথ। এই মন্দিরে রাজস্থান থেকে আনা লাল বেলে পাথরে ধাপে ধাপে বসানো হয়েছে। প্রতিবেশী রাজ্য উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরের প্রতিরূপ হিসাবে নির্মিত হয়েছে এই মন্দিরটি। এই মন্দিরে জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রার মূর্তি থাকবে। তাই যাব, এরকমই ইচ্ছা আছে, তা আপনাদের সাথে শেয়ার করব। তো এই হোটেলটা পশ্চিমবঙ্গ সরকারের এইখানে, এই যে হোটেল তার সামনের যে ঘাটটা আছে, এখন সব চান করতে এসছে। গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন নিউ কমপ্লেক্স। আজ 7ই জুলাই 2024 রবিবার সকাল 6টার রথযাত্রা। আমি আজকে যাব সকাল 6:45 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে দীঘা। সময় লাগবে 3 ঘন্টা 20 মিনিট, 186 কিলোমিটার, মাঝে 6টি স্টেশন। এসি চেয়ার কারের ভাড়া 404 টাকা। রেলের ইন্টারলকিং কাজকর্মের জন্য ট্রেন ছাড়তে দেরি হবে। খবর পেয়েছিলাম 8টার পরে ট্রেন ছাড়বে। 19 নম্বরে ট্রেন দিল, খুবই ভিড় হয়েছে। আমরা ভিড় ঠেলতে ঠেলতে 19 নম্বরে এগিয়ে গেলাম C1 কোচের দিকে। আমার কোচ নাম্বার C1 এবং সিট নাম্বার 54 এসি চেয়ার কার। আমার এই ট্রেনের টিকিট ও দীঘালি 1 সরকারি ট্যুরিস্ট লজ বুক করেছিলাম মাস দেড়েক আগে। উদ্দেশ্য ছিল নিউ দীঘা স্টেশন সংলগ্ন নতুন জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করা, কিন্তু শেষ মুহূর্তে কিছু কাজ বাকি থাকার জন্য তা বাতিল হয়ে যায়। সেই জন্য আমি আজকে দীঘা ইস্কন মন্দিরের রথযাত্রা অ্যাটেন্ড করব, আর আগামীকাল দীঘার কিছু অফবিট লোকেশন ভিজিট করব এবং তা আপনাদের সাথে আমার এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। এখন আস্তে আস্তে লোক আসতে শুরু করলো। খবর পেলাম 8:15 ছাড়বে। এই যে 54, আমি ওপরে লাগেজ রেখেছি, বসে পড়েছি সিটে। ঘড়িতে 8:15, অর্থাৎ 1.5 ঘন্টা লেটে ট্রেন ছাড়লো। আমার ঠিক ডান দিকে 20 নম্বরে রয়েছে হাওড়া পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস, আর বাম দিকে 18 নম্বরে দাঁড়িয়ে রয়েছে হাওড়া কামাখ্যা পুরী এক্সপ্রেস। তো দুটো ছাড়তে এখন দেরি আছে। এই যে দাঁড়িয়ে আছে কামাখ্যা পুরী এক্সপ্রেস। কাঁথি স্টেশন ঢুকছে, এখন ঘড়িতে 11:15 বাজে। তার মানে এখান থেকে রামনগর অর্থাৎ দীঘার আগে স্টেশন 11:15 আগে পৌঁছবো না। তো চারদিকে সবুজ গাছপালা দেখতে দেখতে আমরা রামনগর এসে পৌঁছে গেলাম। এখন 11:50 বাজে। এর পরের স্টেশনই হচ্ছে দীঘা। 12:15 দীঘা স্টেশন ঢুকলাম, অর্থাৎ 10:05 ঢোকার কথা, 12:15 ঢুকলো। 2 ঘন্টা 10 মিনিট লেট, অর্থাৎ 3 ঘন্টা 20 মিনিটের যাত্রাপথে 2 ঘন্টা 10 মিনিট লেট দেখতে পাচ্ছি। ট্রেনের একদম পেছন দিকে C2 এবং C1 দুটো এসি চেয়ার কার, এবং এর পেছনে সেকেন্ড সিটিংয়ের কোচগুলো একদম লাস্টে জেনারেল কোচ থাকে। তো ফেরার দিন এইদিকেই এসে চাপতে হবে। ঘড়িতে এখন 12:28। এই দীঘা স্টেশন থেকে ঠিক উল্টো দিকে সংলগ্ন যে নতুন জগন্নাথ দেবের মন্দিরটা কি সুন্দর লাগছে, আমরা বেরিয়ে দেখব।
ভাবনা কাহারে বলে সুখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয় সে কি কেবলি যাতনা ময় সে কি কেবলি চোখের জল সে কি কেবলি দুঃখের শ্বাস লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ দীঘা স্টেশন সংলগ্ন যে টোটো স্ট্যান্ড আছে ওখান থেকে যদি টোটো নিয়ে আমরা ওল্ড দীঘা যাই তাহলে 100 টাকা পড়বে, 5 জন হলেও 100 টাকা, আর রিজার্ভেও 100 টাকা। আমি আমার পূর্ব পরিচিত টোটো গোবিন্দকে সঙ্গে নিয়ে রওনা দিয়েছি ওল্ড দীঘার উদ্দেশ্যে। পাশে দেখতে পাচ্ছি দীঘাতে যে জগন্নাথ ধাম ও সংস্কৃতি সেবা কেন্দ্র রয়েছে এটির দুর্গাপুজোর পরে উদ্বোধন হবে। জগন্নাথ ধাম চত্বরে লোহার খাঁচার উপরে তৈরি হয়েছে একটি পেল্লাই রথ। 22 একর জমির ওপর তৈরি এই মন্দিরটি 2018 সালে নিউ দীঘা রেল স্টেশনের ধারে ভোগী ব্রহ্মপুর মৌজায় জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু হয়। রাজ্য সরকারের তরফে এর নির্মাণের দায়িত্ব দেওয়া হয় হিডকোকে। যেহেতু 2018-র পরের বছর 2019 থেকে কোভিড হয়েছিল, সেই জন্য এই কাজ থেমেছিল। এরপর ঠিক 4 বছর পর 2022 সালের অক্ষয় তৃতীয়ায় প্রথম ইট পড়েছিল। এর জন্য 180 কোটি টাকা খরচ হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের সমান উচ্চতা বিশিষ্ট 65 মিটার এই মন্দিরে রাজস্থান থেকে আনা লাল বেলে পাথরে ধাপে ধাপে বসানো হয়েছে। প্রতিবেশী রাজ্য উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরের প্রতিরূপ হিসাবে নির্মিত হয়েছে এই মন্দিরটি। এই মন্দিরে জগন্নাথ দেব, বলভদ্র ও দেবী সুভদ্রার মূর্তি থাকবে। মন্দিরের কাজ শেষ হলে দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি মন্দিরটি রক্ষণাবেক্ষণ করবে। ভবিষ্যতে একটি ফোয়ারা এবং লাইট অ্যান্ড সাউন্ড শো এর ব্যবস্থা থাকবে। পুরাতন জগন্নাথ মন্দিরকে মাসির বাড়ি হিসাবে ঘোষণা করা হয়েছে। আমি এখন নেমে চারদিকটা দেখাবার চেষ্টা করছি, অনেকটাই কাজ বাকি আছে। কথা ছিল যে এই বছর রথযাত্রায় এর উদ্বোধন হবে, সেই জন্যই আমার বহুদিন আগে থেকে টিকিট কাটা আর হোটেল বুকিং ছিল, কিন্তু যখন সেটা হলো না, আমি আজকে ইস্কনের রথযাত্রাটা কভার করব এবং কালকে কিছু দীঘার অফবিট এরিয়া, শঙ্করপুর, কিছু নায়কালী মন্দির ইত্যাদি জায়গায় যাব, এরকমই ইচ্ছা আছে, তা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন এখান থেকে আমি ওল্ড দীঘায় দীঘালি ওয়ানে আমি চেক ইন করব। আমি এখন চলে এসেছি ওল্ড দীঘা বাস স্ট্যান্ড এলাকাতে। এটা টিকিট কাউন্টার, আর সামনে যে বাসটি দাঁড়িয়ে আছে এটা হচ্ছে এখান থেকে ডাইরেক্ট নৈহাটি যাবে। তো খুব কাছাকাছি এসে গেছি আমি ওল্ড দীঘা সমুদ্র সৈকত আর আমার হোটেল দীঘালি ওয়ান, পশ্চিমবঙ্গ সরকারের যে টুরিস্ট লজ আছে সেইখানে। সামনেই নেহেরু মার্কেট আছে, এখানে অনেক হোটেল আছে, আমার খুবই পরিচিত এলাকাটি। ডান দিকে যে দ্রৌপদী রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, এখানে অনেক খাওয়া দাওয়া করেছি আগে। এই রাস্তাটা হচ্ছে নেহেরু মার্কেটের একদম পাশের রাস্তা, এটা দিয়েই হোটেলে যাচ্ছি। এইদিকে ওল্ড দীঘা সি বিচ, আর আমার দীঘালি ওয়ান হোটেলটা পশ্চিমবঙ্গ সরকারের এইখানে। এই যে হোটেলটা,
আগে 3-4 বার এই প্রপার্টিতেই আমি উঠেছিলাম, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দিঘালি 1, এটা ওল্ড দীঘায় আছে। আর একটা পরে হয়েছে দিঘালি 2, যেটা নিউ দীঘা রেলওয়ে স্টেশনের কাছে, জগন্নাথ মন্দিরের কাছে। তো আমি আজকে 7 তারিখ, 7ই জুলাই, আজকে চেক ইন করলাম 7-8 দুদিনের জন্য, 9 তারিখে চেক আউট করবো। তো এখানে যদি কেউ সোম থেকে বৃহস্পতিবার আসেন, যদি সিঙ্গেল অকুপেন্সি ক্যান্সার পেশেন্ট বা সিনিয়র সিটিজেন হন, তাহলে সোম থেকে বৃহস্পতিবারের মধ্যে 1800 টাকা পড়বে, না হলে 2000 টাকা। ডবল বেডেড ডিলাক্স যেগুলো রুম আছে সেগুলো। এছাড়া যখন চেক আউট হবে তখন 12% জিএসটি আলাদা করে দিতে হবে। এটা হলো আমার রুমটা, হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, রুম নাম্বার 103। গতবার ছিলাম 102। এখন আমি ভেতরটায় ঢুকছি। এগুলো হচ্ছে এসি স্ট্যান্ডার্ড ডবল বেডের রুম। একবার ওপরেও ছিলাম, খুব সুন্দর সাজানো গোছানো হোটেলটি। এছাড়া স্পেসিয়াস আছে রুমগুলো। ঢুকেই সামনে ডান দিকে এরকম একটা রিসেপশন আছে, আর ওয়েটিং লবি আমরা দেখতে পাচ্ছি এখানে। এটা অনলাইন বুক করা যায় www.wbtdcl.westbengaltourismgov.in থেকে। আমি এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে একটা লিফট হচ্ছে, প্রপোজ তৈরি হচ্ছে। আর একটা ভেতরে ঢুকেই একটা বাঁ দিকে লিফট আছে, এটা অনেক দিনই আছে, 2-3 তলায় রুমের জন্য। আমার যে গ্রাউন্ড ফ্লোরের রুমটা আছে, এটা সোজা বেশ খানিকটা যেতে হবে, পরপর রুম আছে। এই ভেতর দিকে একটা লিফট আছে বাঁ দিকে। এছাড়া জেনারেটরও আছে, আলো এখানে যায় না, থাকলে জেনারেটর রয়েছে। তো আমার রুম 103, গত বছর এসেছিলাম রুম নাম্বার 102। এখানেই উঠি। একবার দীঘার গভর্নমেন্ট যে সৈকতা বাস আছে ওখানে উঠেছিলাম। রুমের রেন্টগুলো বেশি, কিন্তু মেনটেনেন্স নেই, অপরিষ্কার ড্যাম রুম, কিন্তু ওখান থেকে একটু সমুদ্র দেখতে পাওয়া গেছিলো। এই যে জেনারেটর রয়েছে। এবার আমি 103 রুমে ঢুকে রুমের রিভিউ দিচ্ছি, কেমন রুমটা, আমার পছন্দের রুম। এটা হলো রুম নম্বর 103। আমি এখন ভেতরে ঢুকছি। এরকম একটা এসি ডিলাক্স রুম। এখানে একটা সাইড টেবিল আছে, এরকম ডবল বেড, এসি আছে, ফ্যান আছে, টিভি আছে, জল গরম করার কেটল আছে, এরকম একটা টেবিল আছে, এদিকে চেয়ার টেবিল আছে, এদিকে সোফা, দুটো সোফা আর টেবিল আছে, এদিকে একটা সেন্টার টেবিল আছে, এইসব আছে। এদিকে টি কফি কেটল আছে। আর এখানে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো হলো দুটো ডেন্টাল কিট, শাওয়ার জেল দুটো, চিরুনি, শেভিং কিট, শ্যাম্পু, বডি লোশন, এইসব, দুটো জলের বোতল, আর টি কফি করার জিনিসগুলো এই ব্যাগে করে দিয়েছে। আর এখানে একটা আলমিরা আছে, এইটা আলমিরা। এখানে এক্সট্রা বালিশ, কট এইসব আছে। এখানে একটা কোল বালিশ আছে। এটা হলো আয়না। আর এখানেও একটা আবার ছোট টেবিল আছে। আর টয়লেটটা দেখছি, টয়লেটটা ওয়েস্টার্ন টয়লেট, নিট অ্যান্ড ক্লিন। এখানে বেসিন, সোপ ডিসপেন্সার, আয়না এইসব রয়েছে, গিজার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এবারে একটা লাগোয়া ছোট ব্যালকনি রয়েছে। ব্যালকনিতে বেরিয়েই ফাইবারের একটা সুন্দর চেয়ার রয়েছে, এবং সব থেকে ভালো যেটা, জামা কাপড় শুকানোর জন্য একটা আলনা রয়েছে, এটা খুব সুন্দর। আর এটা হলো ক্যারিয়ারের আউটডোর, আর এইটা হলো জানলা। একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, এরপর রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাব এখনই। এবার রেস্টুরেন্টে ঢুকছি 1:15।
এখানে আমি অর্ডারটা আগেই দিয়ে দিয়েছি। প্লেন রাইস 60 টাকা, আলু ভাজা 60 টাকা প্লেট, প্লেন মুসুর ডাল 70 টাকা, আর ডবল অমলেট, ডবল এগের অমলেট 60 টাকা। ট্যাক্স নিয়ে পড়লো 276 টাকা। কিছুক্ষণের মধ্যে খেয়েই আমাকে বাইপাসে ইস্কনের রথযাত্রায় যেতে হবে। রেস্টুরেন্টটাও খুব সুন্দর সাজানো গোছানো। এবার আমার কিছুক্ষণের মধ্যে খাবারও এসে যাবে। এসে গেছে, এটা রাইস, অমলেট, প্লেন ডাল আর আলু ভাজা। কোয়ান্টিটি অনেকটাই, প্রায় দুজনের হয়ে যায়। কোনো রকমে খেয়ে উঠলাম খাবারগুলো। পেছনে হচ্ছে ব্লু ভিউ হোটেল, তার সামনে যে ঘাটটা আছে, এখন সব চান করতে এসছে। এইটা ব্লু ভিউ হোটেল। এখান থেকে রুমগুলো থেকে সব দেখতেও পাওয়া যায়। ভালোই ভিড় হয়েছে, চান করতে এসছে। ওই দূরের জলটা সবুজ সবুজ জল, আর সামনের জলটা ঘোলাটে হলুদ হলুদ টাইপের। ওই দূরে সবুজ জল। লাঞ্চের পরে কিছুটা মুহূর্ত ওল্ড দীঘার সৈকতে কাটিয়ে গেলাম। এবার যেতে হবে দীঘা বাইপাসে ইস্কন রথযাত্রা 2024-এ এবছরের সুন্দর কিছু মুহূর্তের সাক্ষী থাকতে, যেটি পরের পর্বে শেয়ার করব। এখানেই শেষ করলাম এপিসোড 1টি। ভালো থাকবেন, দেখতে থাকুন দীঘা সিরিজের পরের পর্বটি।